ধরি আমার কাছে একটা রেখা আছে যেটা মূল বিন্দু দিয়ে যায়। আমি এটাকে দ্বিমাত্রিক কাঠামোতে আঁকবো, তবে এটাকে আবার ইচ্ছা মতো যে কোনো n মাত্রার জন্য বর্ধিত করা যাবে। এবার আমি আমার অক্ষ দুটো এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমার অক্ষ দুটো। যদিও আমি খুব একটা ভালো করে আঁকিনি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে একটা রেখা আঁকছি যেটা মূল বিন্দু ছেদ করে যায়। তাহলে এটা হচ্ছে আমার রেখাটা। আর আমি জানি যে কোন সংখ্যক মাত্রায় আঁকা রেখা, যদিও এটাকে আমরা দ্বিমাত্রিক কাঠামোতে করছি, তাকে সংজ্ঞায়িত করা যায় ভেক্টরের সবগুলো সম্ভাব্য স্কেলার গুণিতক হিসেবে। সুতরাং ধরি এটা কোনো এক ভেক্টর যেটা আমার রেখার উপরে আছে। আর আমরা আমাদের রেখাকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা বলতে পারি যে এল হচ্ছে, এটা হচ্ছে এল, যেটা সমান হচ্ছে সকল স্কেলার গুণিতকের সেট। ধরি এখানে আছে ভি। আর সুতরাং আমাদের ভেক্টর ভি এর সকল সম্ভাব্য স্কেলার গুণিতক, যেখানে সংজ্ঞা অনুসারে স্কেলার গুণিতক হলো আসলে যে কোনো বাস্তব সংখ্যা। সুতরাং বোঝাই যাচ্ছে যে তুমি যদি ভি এর সবগুলো সম্ভাব্য গুণিতককে, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক দুটোকেই বিবেচনা করো, এবং এবং একের চেয়ে ছোট গুণিতক অর্থাৎ ভগ্নাংশও বিবেচনা করতে পারো, সবটাকেই নিয়ে থাক, তোমার কাছে এমন একটা ভেক্টর সেট থাকবে যা বস্তুত মূল বিন্দু দিয়ে যাওয়া এই রেখাটির প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করার জন্য নির্দিষ্ট করা হবে। আর আমরা অবশ্যই জানি যে এই রেখাটি যদি মূল বিন্দু দিয়ে না যেত, তাহলে তোমাকে এক ভেক্টর দিয়ে নিয়ে যাওয়া লাগতো, এবং সেটা হতো ভেক্টরের অর্থাৎ ভেক্টর যোগ সিভি। যাই হোক, আমরা শুরু করছি এই রেখাটির সংজ্ঞা দিয়ে যেটা মূল বিন্দুকে ছেদ করে। এই ভিডিওতে আমি যা করতে চাচ্ছি তা হলো 2l এর ওপর 2l এর ওপর অন্য যে কোনো ভেক্টর x এর প্রজেকশন অর্থাৎ লম্ব অভিক্ষেপের ধারণাটাকে সংজ্ঞায়িত করব। এখন আমি সেই অন্য ভেক্টর x কে আঁকছি এবং ধরি এটা হচ্ছে আমার ভেক্টর x। এখন লম্ব অভিক্ষেপ নিয়ে আমি তোমাদের কিছুটা ধারণা দিয়ে দিয়ে রাখবো আর কি, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি সবসময় লম্ব অভিক্ষেপ বা প্রজেকশনকে এভাবে চিন্তা করি, ধরো কোনো এক আলোক উৎস আমাদের রেখার সঙ্গে লম্বভাবে রাখা হয়েছে এবং আলোটা এভাবে পড়ছে, এবং আমি এদিকে আঁকছি কারণ এটা এটা এভাবে বোঝা যাবে, তাহলে এটা হবে রেখার লম্ব বরাবর। এই ক্ষেত্রে এক্স এর যে ছায়াটা পড়বে সেটাই হচ্ছে আমার এক্স এর প্রজেকশন। আমি এটাকে এভাবেই কল্পনা করে থাকি। সুতরাং আলোটা যেহেতু এদিক দিয়ে আসছে, আমি এটাকে একটা লম্ব আঁকবো এখানে, তাহলে এল এর উপর এক্স এর ছায়া হয়ে যাবে এই ভেক্টরটা। সুতরাং আমি এটাকে বিবেচনা করতে পারি এক্স এর শ্যাডো অর্থাৎ ছায়া আমাদের এল রেখার উপরে। এটাকে আসলে এভাবেই একটা চিন্তা করার উপায়, এবং তুমি যেভাবে হচ্ছে তুমি সেভাবেই চিন্তা করতে পারো। চিন্তা করে দেখাটা আরেকটা উপায় হতে পারে যে এক্স এর কতটুকু অংশ এল এর দিকে যাচ্ছে। কৌশলটা কিন্তু একই হবে, এক্স থেকে এল এর উপর একটা লম্ব আঁকবে এবং তারপর প্রশ্ন করবে যে লম্ব পর্যন্ত যাওয়ার জন্য এল কে কতটুকু এদিকে যেতে হবে। এই দুটো ধারণা দিয়ে আমি প্রজেকশন সম্পর্কে চিন্তা করি। আমার মনে হয় এই ছায়ার ব্যাপারটার কারণেই একে অভিক্ষেপ ডাকা হয়, তাই না? যাই হোক, আমরা যখন কোনো কিছুর অভিক্ষেপ দেখি, আমরা আলো ফেলি এবং আলোটা দেয়ালে কোথায় পড়ছে তা দেখি। আমরা এখানেও সেটাই করছি, আমরা আলো ফেলছি এবং একটা রেখার কোথায় সে আলোটা পড়ছে তা দেখছি। তবে এই সংজ্ঞাটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না আসলে। এটা শুধু লম্ব অভিক্ষেপের একটা ধারণা, আনুমানিক ধারণা আমি বলবো। আমাদেরকে এখন এটাকে মাপার উপায় অর্থাৎ গাণিতিক ভাবে একে সংজ্ঞায়িত করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, আমি যখন এই প্রজেকশন তৈরি করছিলাম, দাঁড়াও আমি রেখার উপর অন্য একটা ভেক্টরের প্রজেকশন এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি এখানে যদি আমার একটা অন্য ভেক্টর থাকতো যা দেখতে অনেকটা এরকম হয়, রেখার উপর যদি এটার প্রজেকশন দেখতে এরকম হয়, আমি এখানে শুধুমাত্র একটা ঘটনা আলোচনা করতে চাই না, আমি চাই তোমরা এই রেখার উপরে যে কোনো ভেক্টরের ছায়া সম্পর্কে ধারণা পাও। এখন আমরা আমাদের মূল উদাহরণের সাহায্যে এই বিষয়টা নিয়ে ভালোভাবে চিন্তা করব। এভাবেই চিন্তা করি না কেন, আমি এখানে একটা লম্ব দাঁড় করিয়ে দিয়েছি। সুতরাং আমরা যদি এইভাবে এই ভেক্টরটাকে দাঁড় করাই, আমরা বলতে পারি যে এই ভেক্টরটা সবসময় এই রেখার উপরে লম্ব হবে। আমরা সেটা করতে পারি, না করতে পারলেও আমি এখানে এটা নিয়ে বলতাম না আসলে। সুতরাং আমি এই ভেক্টরটাকে সংজ্ঞায়িত করছি, যা এখনো আমি করিনি। এই ভেক্টরটা কি হবে, যদি এই ভেক্টরগুলো এতগুলো এই ব্যবহার করছি, আসলে এটা এতটা না করাই ভালো। আমরা বলছি যে এই ভেক্টর, আমরা জানি যে আমরা যে কোনো ভাবেই নীল ভেক্টরটার কাছে পৌঁছাতে চাই। এটাকে আমি নীল রং দিয়ে আঁকছি। এই নীল ভেক্টরটা হচ্ছে এল এর উপর এক্স এর প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। এটা পর্যন্তই আমরা যেতে চাই। এখন আমরা এখানকার এই গোলাপি ভেক্টরটার দিকে তাকাতে পারি। এই গোলাপি ভেক্টরটা কি? এই গোলাপি ভেক্টরটা যা আমি এই মাত্র এঁকেছি, এটা হচ্ছে x বিয়োগ প্রজেকশন, অর্থাৎ বিয়োগ এই নীল ভেক্টরটা, অর্থাৎ বিয়োগ এল এর উপর x এর প্রজেকশন। কারণ তুমি যদি x এর এই নীল লম্ব অভিক্ষেপের সঙ্গে x বিয়োগ x এর লম্ব অভিক্ষেপ যোগ করে দাও, তাহলে তুমি অবশ্যই ফলাফল হিসেবে x পেয়ে যাবে। আমরা আবার এটাও জানি যে এই গোলাপি ভেক্টরটা এই রেখার উপর লম্ব, অর্থাৎ এটা রেখাটির বরাবর অবস্থিত প্রতিটা ভেক্টরের সাথেও লম্ব, যেটার অর্থ হচ্ছে যে এদের ডট গুণফল 0 হবে।
আমি এভাবেই লম্ব অভিক্ষেপকে সংজ্ঞায়ন করি। এটাই হবে আমার গাণিতিকভাবে আরো নির্দিষ্ট সেই সংজ্ঞা। এল এর উপরে কোন ভেক্টর এক্স এর লম্ব অভিক্ষেপ অর্থাৎ প্রজেকশন সমান হবে সাম ভেক্টর, অর্থাৎ এখানে কোন ভেক্টর যেটা এল বরাবর অবস্থিত, আমি এটাকে এখানে এঁকেছি নীল ভেক্টরটা, এটাকে আমি সাদা রং দিয়ে দাগিয়ে দিচ্ছি। এল বরাবর কোন ভেক্টর যেখানে, এটা একটু কঠিন শোনাতে পারে, যেখানে এক্স বিয়োগ লম্ব অভিক্ষেপ ভেক্টর এক্স বিয়োগ এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে রেখাটির উপরও অর্থোগোনাল অর্থাৎ লম্ব। আমি পুরো জিনিসটা লিখে দিচ্ছি। This is projection x is equal to some vector in L where x minus the projection is orthogonal to L, অর্থাৎ রেখাটির উপরও লম্ব। এটাই আমার সংজ্ঞা। আমি এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপে সংজ্ঞায়িত করছি এল বরাবর কোনো এক ভেক্টর হিসেবে যেখানে এক্স বিয়োগ সেই অভিক্ষেপ হচ্ছে এল এর উপর লম্ব। এটা হচ্ছে আমার সংজ্ঞা। এটা আরেকটু নির্দিষ্ট এবং আমি মনে করি এটা ছায়া অথবা অভিক্ষেপের তুলনায় এটা একটু বুঝতে কষ্ট হতে পারে। এটা নিয়ে আমি কি করতে পারি, এটা কিন্তু এখন শুধুই শব্দ। আমি এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ কিভাবে মাপতে পারি? এখানে মূল সূত্রটা হচ্ছে যে এই কথাটি যে এক্স বিয়োগ এক্স এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এল এর উপর লম্ব। চলো দেখি এটা কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। এখন আমাদের যে প্রথম ব্যাপারটা বুঝতে হবে তা হলো সংজ্ঞা অনুসারে যেহেতু এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এল বরাবর কোনো ভেক্টর, অর্থাৎ এটা ভি এর কোন স্কেলার গুণিতক, সুতরাং এটা হচ্ছে আমাদের এখানে এই সংজ্ঞায়িত ভি ভেক্টরের কোন স্কেলার গুণিতক। আমরা আরো বলতে পারি যে এখানে এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ লেখা যেতে পারে এটাকে কোন এক ভেক্টর কোন এক স্কেলার মান গুণ আমাদের ভেক্টর ভি হিসেবে লেখা যেতে পারে, তাই না? এটা আমরা বলতে পারি এটা আমাদের লম্ব অভিক্ষেপের সমতুল্য। আমরা আবার এটাও জানি যে এক্স বিয়োগ আমাদের লম্ব অভিক্ষেপ হচ্ছে এল এর উপরও লম্ব, অর্থাৎ আমরা জানি যে এক্স বিয়োগ আমাদের লম্ব অভিক্ষেপ। আমরা এই মাত্রই বললাম যে লম্ব অভিক্ষেপ এখানের এই ভেক্টরটার স্কেলার গুণিতক হিসেবে প্রকাশ করা যায়। এবং তুমি দেখতে পাচ্ছ আমি এখানে একটা যেভাবে এটাকে এঁকেছি দেখে মনে হচ্ছে এটা ভেক্টরের প্রায় দ্বিগুণ। সুতরাং আমরা জানি যে এক্স বিয়োগ আমাদের লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে আমাদের সেই লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে এল এর উপর লম্ব এবং লম্ব হবার কারণে এল বরাবর এর সকল ভেক্টরের সঙ্গে ডট গুণফল শূন্য হবে। সুতরাং চলো আমরা একে এল বরাবর কোন ভেক্টরের সঙ্গে ডট গুণ করে দেই। আমরা এটাকে ভেক্টর ভি এর সঙ্গে ডট গুণ করে দিতে পারি। আমরা এল এর সংজ্ঞা দিতে এটাই ব্যবহার করেছিলাম। তো আমরা এটাকে ডট গুণ করে দিচ্ছি ভি এর সঙ্গে এবং আমরা জানি যে এটা সমান অবশ্যই শূন্য হবে। এখানের এই ভেক্টর ভি এর সঙ্গে ডট গুণ করলে আমরা জানি উত্তরটা অবশ্যই শূন্য হবে। এটাকে অবশ্যই শূন্যের সমান হতে হবে। এবার চলো আমরা ডট গুণফলের ধর্মগুলো ব্যবহার করে সি এর নির্দিষ্ট কোনো মান বের করে ফেলি, কারণ সি এর কোনো নির্দিষ্ট মান বের করে ফেললে আমরা সেটাকে ভি, যার মান আমরা আগে থেকেই জানি, তার সঙ্গে গুণ করে দিয়ে লম্ব অভিক্ষেপের মান বের করে ফেলতে পারবো। আর তখন আমি তোমাদের এই সংজ্ঞাগত মান দেখাতে পারবো। সুতরাং চলো দেখি আমরা সি এর মান বের করতে পারি কিনা। আমরা যদি সি কে বন্টন করি, দুঃখিত, আমরা যদি ভি কে বন্টন করে দেই, আমরা জানি যে ডট গুণফলে বন্টন সূত্র মেনে চলে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি x ডট ভি মাইনাস সি গুণ ভি ডট ভি। আমি এগুলোর ক্রম বদলে দিয়েছি। আমি জানি যে সি বিয়োগ ভি ডট ভি সমান হচ্ছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি সি ভি বিয়োগ সি গুণ ভি ডট ভি, আর এই পুরো মান সমান হচ্ছে শূন্য। এবং আমরা যেহেতু সি এর সমাধান চাচ্ছি আমরা সমীকরণের উভয় পাশে ভি ডট ভি যোগ করে দিচ্ছি। তাহলে আমরা পাই x ডট ভি সমান হচ্ছে সি গুণ ভি ডট ভি। সি এর সমাধান পেতে আমরা সমীকরণের উভয় পাশকে ভি ডট ভি দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভিন্ন রং দিয়ে লিখছি। সি সমান হচ্ছে এটা, অর্থাৎ ভি এক্স ডট ভি ভাগ ভি ডট ভি। এবার সি কি ছিল? আমরা দেখেছি যে এক্স এর লম্ব অভিক্ষেপ, আমি এটা এখানে করে ফেলি, এল এর উপর এক্স এর প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ সমান হচ্ছে ভি এর কোন এক স্কেলার গুণিতক, তাই না? আমরা জানি এটা রেখা বরাবর অবস্থিত, অর্থাৎ এই মূল ভেক্টরটার কোন এক স্কেলার গুণিতক ভেক্টর ভি এর কোন এক স্কেলার গুণিতক। এবং আমরা এইমাত্রই এই স্কেলার গুণিতকটির মান বের করে ফেলেছি। এটা সমান হচ্ছে x ডট ভি ভাগ ভি ডট ভি। আর এটা শুধুই একটা সংখ্যা, তাই না? এটা একটা স্কেলার মান, যদিও এর ভেক্টর গুলো আছে, তারপরেও আমরা জানি পুরোটা মিলে হবে একটা সংখ্যা। তো আমরা সেই সংখ্যার সঙ্গে ভি গুণ করে দেব, অর্থাৎ আমরা ভি কে মাপে বড় করব বা ছোট করব, তাহলে আমরা আমাদের লম্ব অভিক্ষেপ পেয়ে যাব। সুতরাং এই ক্ষেত্রে আমি উপরে যেভাবে এঁকেছি ডট গুণফল
2 এর কাছাকাছি কোন এক স্কেলার মান হবে, যাতে আমি ভি দিয়ে শুরু করে ওকে মাপে দ্বিগুণ করে ফেললে এই মানটা 2 এর কাছাকাছি হবে এবং এটাই হবে আমাদের লম্ব অভিক্ষেপ। এটা এখনো তোমার কাছে কিছুটা অবাস্তব, তাই চলো বাস্তব কিছু ভেক্টর দিয়ে জিনিসটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে এমন কিছু আমি করিনি যা শুধুমাত্র দ্বিমাত্রিক কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সবকিছুই তুমি ইচ্ছা মতো মাত্রা বাড়িয়ে নিতে পারবে। তবে এখন আমরা দ্বিমাত্রিক কাঠামোতে করছি এবং সাধারণত আমি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কাঠামোতে এই অভিক্ষেপ সবচেয়ে বেশি ব্যবহার করি, তবে এটা এন মাত্রিক কাঠামোর জন্য প্রযোজ্য। তাহলে চলো আমরা আমাদের ভেক্টরগুলো নির্দেশ করি। আমি এল এর সংজ্ঞা দিচ্ছি। আমরা রেখা এল কে সংজ্ঞায়িত করছি এখানে ভেক্টর 2 1 এর সকল সম্ভাব্য স্কেলার গুণিতক হিসেবে, এবং সি এর সি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। এখন আমি আমার অক্ষদ্বয় এঁকে ফেলি। এটা হচ্ছে ধরি আমার উল্লম্ব অক্ষ এবং এটা হচ্ছে আমার আনুভূমিক অক্ষ। সুতরাং এই রেখাটি হচ্ছে 2 1 ভেক্টরের সকল সম্ভাব্য স্কেলার গুণিতক। চলো আমরা এই 2 1 ভেক্টর ভি ভেক্টর বলি। এবার এটাকে আঁকছি। এটা হচ্ছে পাশে এক ঘর এবং 2 পার এবং এখানে হচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমার ভেক্টর ভি এবং রেখাটি হচ্ছে এই ভেক্টরের সকল সম্ভাব্য গুণিতক, সেটাও আমি আঁকছি। সুতরাং সকল সম্ভাব্য গুণিতক স্কেলার গুণিতক, অর্থাৎ আমরা এটাকে টেনে বড় করে দেব এবং পিছের দিকেও টানবো। তাহলে এটাই হচ্ছে আমার রেখা এবং এটা হচ্ছে আমার ভেক্টর ভি এর সকল স্কেলার গুণিতক, আমার ভেক্টর ভি এর সকল স্কেলার গুণিতক। এবার ধরি আমার আরেকটা ভেক্টর এক্স, ধরি আমার ভেক্টর এক্স আছে এবং ধরি এক্স হচ্ছে 2 3, হ্যাঁ এক্স কে ধরা যায় 2 3। তাহলে চলো এক্স কে এঁকে ফেলি। এটা হচ্ছে উপরের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, সুতরাং এটা দেখতে অনেকটা এরকম হবে। ভেক্টর এক্স দেখতে অনেকটা এরকম হবে এবং এটাকে আরেকটু সুন্দর করে আঁকি। ভেক্টর এক্স হচ্ছে এভাবে আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স। আমার এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ বের করতে চাচ্ছি। আমরা এখানে এই সংজ্ঞাটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা আমি লিখে ফেলি। এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন সমান কত? এটা সমান হচ্ছে x ডট ভি, তাই না? যেখানে ভি হচ্ছে আমাদের রেখার সংজ্ঞায়িত ভেক্টর। সুতরাং এটা সমান হচ্ছে x যেটা হচ্ছে 2 3 ডট ভি যেটা হচ্ছে 2 1 এবং এই পুরোটা ভাগ ভি ডট ভি, অর্থাৎ পুরোটা ভাগ হবে এখানে 2 1 ডট 2 1 গুণ আমাদের মূল সংজ্ঞায়িত ভেক্টর। আমাদের মূল সংজ্ঞায়িত ভেক্টর কি? এটা হচ্ছে 2 1। সুতরাং গুণ ভেক্টর 2 1। এখন এটা সমান কি হবে? এটা হচ্ছে দুটো ডট গুণফল। সুতরাং আমরা পাই 2 গুণ 2 যোগ 3 গুণ 1 অর্থাৎ 4 যোগ 3, সুতরাং সমান আমরা পাচ্ছি 7। এই পুরোটা সরল হয়ে 7 হয়েছে। আর এখানে আমরা পাচ্ছি 2 গুণ 2 যোগ 1 গুণ 1 অর্থাৎ 4 যোগ 1 সমান 5। অর্থাৎ আমরা পাই 7 ভাগ 5, কারণ এই পুরোটা সরল হয়ে 5 হয়েছিল। এটা বেশ দ্রুত একটা সরলীকরণ ছিল, কিন্তু তুমি হয়তো একটু অদ্ভুত আকারের বেশি রাশি থেকে প্রথমে ভয় পেয়েছিলে। তবে ডট গুণফল নিলে সবসময় মানে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। এরপর আমরা এটাকে রেখার সংজ্ঞায়িত ভেক্টরের সাথে গুণ করে দেব এবং আমাদের সংজ্ঞায়িত ভেক্টরকে মাপে তার 7 ভাগ 5 অংশে সমান করে দিচ্ছি। এখন ভেক্টর 2 1 এর সাথে এটাকে গুণ করে আমরা কি পাই? আমরা পাই একটা ভেক্টর, নতুন একটা রং দিয়ে এখানে লিখি আমরা পাই ভেক্টর 14 ভাগ 5 7 ভাগ 5। দেখার সুবিধার জন্য আমি এটাকে দশমিকে লিখছি। তাহলে 14 ভাগ 5 হচ্ছে 2 এবং 4 ভাগ 5 অর্থাৎ 2.8, আর এটা হচ্ছে 1 ভাগ 2 ভাগ 5 অর্থাৎ 1.4। সুতরাং এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ সমান হচ্ছে 2.8 আর 1.4। এখানে হচ্ছে 2.8 আর এবং মোটামুটি এই জায়গায় হবে 1.4। সুতরাং ভেক্টরটা হবে ঠিক এভাবে। আমি এটাকে নির্ভুল ভাবে আঁকিনি, তবে আশা করি তোমরা ধারণা পেয়েছো। এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। আমাদের হিসেব আমাদের বলছে যে এটাই হচ্ছে এল এর উপর এক্স এর লম্ব অভিক্ষেপ। আমরা যদি ঠিক এখানে একটা লম্ব আঁকি, যদি আমরা দেখতে পাই যে এটা এল রেখাটির উপর এক্স এর ছায়া হওয়ার ধারণাটাকে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ করে, তাহলে এখন আমরা লম্ব অভিক্ষেপ হিসেব করতে পারি। আর আগামী ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে বস্তুত এই রূপান্তরটিকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে